এই জন্য আমি তোকে কতবার বলেছিলাম বলতো, স্পোকেন ইংলিশ ক্লাসটায় ভর্তি হ। তখন আমার কথা একটাও শুনলি না। আমি যেটুকু শুনেছি, ওরা সাহেব শুভ মানুষ, এসে যদি ইংলিশে কথা বলে উত্তর দিতে পারবি। আচ্ছা, এখন কি করবো বলতো? এখন তো আর ইংরেজি শিখে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই আমি। আচ্ছা, তোরা যখন সকলে জানতিসই আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, তখন জোর করে আমাকে এই পরীক্ষায় বসাচ্ছিসই বা কেন? আচ্ছা রানী, তুমি দিদিকে নার্ভাস করে দিচ্ছ কেন? হ্যাঁ, হঠাৎ ইংরেজিতে কথা বলতেই যাবে কেন? সবাই তো বাঙালি। না দিদি, তুমি একদম ভয় পাবে না। আমি ওদের বলে দিয়েছি তুমি লেখাপড়া একটু দুর্বল, কোনো রকমে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। ওরা তো জানে, ওরা তোমায় কোনো রকম অস্বস্তিতে ফেলবে না। তবে কি জানো তো দিদি, ও বাড়িতে গেলে তুমি নিজের জন্য নিজেকে তৈরি করে নেবে, একটু একটু করে সব শিখে নেবে। শিখে নেবে মানে? কি শিখবে? স্পোকেন ইংলিশ? ওখানে গিয়ে স্পোকেন ইংলিশ ক্লাসে যাবে, তারপর বাড়ির সকলের সঙ্গে ইংলিশে কথা বলবে, তাই তো? তুমি এমন সব কথা বলো না সিদ্ধার্থ দা। আচ্ছা রানী, তৈরি হওয়া মানে শুধু ইংরেজিতে কথা বলা? তাছাড়া তৈরি হওয়ার মতো আর কিছু নেই? আমাদের দিদি যথেষ্ট তৈরি। আমি বিশ্বাস করি, কোনো মানুষ যদি অন্তর থেকে ভালো হয়, তার সব খামতি না ঢাকা পড়ে যায়। এক্স্যাক্টলি। ও বাড়ির এটিকেট, আদব কায়দা, নিয়ম কানুন যা কিছু আছে দিদি দেখতে দেখতে শিখে যাবে। আর তাছাড়া আমার মনে হয় না যে একজন মানুষকে সবকিছু জানতে হবে বা শিখতে হবে। আমি মনে করি দিদির যা নিজস্ব শিক্ষা দীক্ষা আছে সেটা বজায় থাকলেই হলো। দেখো, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, শেষ মুহূর্তে ওরা সিদ্ধান্ত বদলায়নি তো? না না না, কোনো প্রশ্নই ওঠে না। ওরা কনস্ট্যান্ট আমার সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে ঢুকে যাবে। ওরা বেরোনোর সময় আমাকে ফোন করেছিল। আচ্ছা আচ্ছা, তাই বলো। আসলে চিন্তা হচ্ছিল কেন জানো তো, আমরা যখন আশা একেবারে ছেড়িয়ে দিয়েছি, ঠিক সেই সময় সম্বন্ধটা এলো। তখন আবার নতুন করে আমাদের আশাটা জাগলো। এখন ভাবছি, এই সম্বন্ধটা যদি লেগে যায় তাহলে খুব ভালো হয়। ওমা, দেখো, আমরা তো ওদের বাড়িতে যাই। আসলে কি জানো তো, ওরা না খুব জাঁকজমক ভালোবাসে। দিদি আজকে যেভাবে সাজলো, আমি জানি না ওকে পছন্দ হবে কিনা। ও আর একটু আজকে অন্যরকম ভাবে সাজলে ভালো করতো। তোদের দিদিকে তো কোনোদিনই ভালো নয় রে রাই দেখতে।